নিকো পাসকে এই সিজনে দলে ফেরাচ্ছে না রিয়াল মাদ্রিদ। কালকের রিপোর্টে ফেব্রিজো রোমানো জানায় যে এই সিজনে মাদ্রিদ দলে ফেরাচ্ছে না আর্জেন্টাইন এই তরুণকে। নতুন সিজনে মাদ্রিদে পাসকে চাচ্ছে না জাবি আলোনসো, এবং এই আর্জেন্টাইনকে এই সিজনে মাদ্রিদে না ফেরানোর কারণ বলা হচ্ছে আরেক আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর সাইনিংকে। মাদ্রিদ এই সিজনে 45 মিলিয়ন ইনভেস্ট করে দলে এনেছে 17 বছর বয়সী আর্জেন্টাইন এই অ্যাটাকিং মিডফিল্ডারকে, এবং তাকে এই সিজনে স্টার্টিং টিমে চান্সও দিতে চায় জাবি আলোনসো। এবং এই মুহূর্তে এই সিজনে নিকো পাসকে দলে রাখতে ও স্টার্ট দিতে চাইলে জাবির হেডেক আরো বাড়বে। তাই জাবি এই সিজনে তাকে মাদ্রিদে আনতে চাচ্ছে না, এবং আমার মতে এটা নিকো পাসের জন্যও ভালো হবে, কারণ বর্তমান সময়ে মাদ্রিদে মিডফিল্ডে চলছে রীতিমতো স্পট নিয়ে কারাকারি, যেখানে জুড বেলিংহাম, ভালভার্দে, চুয়ামিনি, মদ্রিচ, কামাভিঙ্গারা তিনটি মিডফিল্ড স্পটে রেগুলার টাইমে রোটেট করে যাচ্ছে, যার কারণে নিয়মিত চান্সও পাচ্ছিল না আর্দা গুলার, ব্রাহিম দিয়াস এবং সাবায়েসদের মতো ইয়ংস্টাররাও। তার উপর এই সিজনে মাদ্রিদ অ্যাড করেছে আরো এক তরুণ মিডফিল্ডারকে। এত মিডফিল্ডারের মাঝে যদি মাদ্রিদ এই সিজনে নিকো পাসকে আনতো, তাহলে তাকে নিশ্চিত মোস্ট অফ দ্য টাইম বেঞ্চে বসে কাটাতে হতো। তার চেয়ে এই সিজনে পুরো সময় কমোতে ফার্স্ট টিম ফুটবল খেলাটা তার ডেভেলপমেন্টের জন্য বেটার অপশন হবে, এবং এরপর সে মাদ্রিদে আসতে পারবে, কারণ মাদ্রিদ নিকো পাসের কন্ট্রাক্টে 3 বছরের বাইব্যাক ক্লজ দিয়ে রেখেছে, যার কারণে মাদ্রিদ চাইলে 2025, 26, 27 এই 3 সিজনের শুরুতে নির্ধারিত অ্যামাউন্টে ফিরাতে পারবে এই আর্জেন্টাইন ইয়ংস্টারকে। তাই এই সিজনে না ফিরলেও মাদ্রিদের হাতে সুযোগ রয়েছে নিকো পাসকে 2026 এবং 2027 দলে ফিরানোর। এখন দেখার বিষয় ভবিষ্যতে মাদ্রিদের হয়ে আবার দল মাতাতে দেখা যায় কিনা এই আর্জেন্টাইনকে।